কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নে সাধারণ ও নিরীহ মানুষের জমি দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল কবিরের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 1 আগস্ট শনিবার বিকালে উপজেলার মালিগাঁওস্থ ভূঁইয়া বাড়িতে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় যে রেজাউল কবির পেশায় একজন আইনজীবী হওয়ার সুযোগ নিয়ে এলাকার সরল সোজা ও সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় যে রেজাউল কবির পেশায় একজন আইনজীবী হওয়ার সুযোগ নিয়ে এলাকার সরল সোজা ও সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করছেন। সাধারণ মানুষ আইনি পরামর্শ বা মামলা দায়েরের উদ্দেশ্যে তার নিকট গেলে তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে জালিয়াতির মাধ্যমে প্রতিবন্ধী ও নিরীহ মানুষের জমি নিজের নামে হাতিয়ে নেন। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, রেজাউল কবির একজন প্রভাবশালী লোক। এলাকায় তিনি নিজস্ব একটি ভাড়াটিয়া ক্যাডার বাহিনী গড়ে তুলেছেন। এই সন্ত্রাসী বাহিনীর ভয় দেখিয়ে তিনি বিভিন্ন মানুষের জমি দখল করে আসছেন। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করতে গেলে তিনি বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরীহ মানুষকে হয়রানি করছেন। তার জমি দখল এবং মিথ্যা মামলায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষের অন্যায়ভাবে জায়গা দখল, ঘরবাড়ি দখল, এগুলো নিয়ে সে তার একটা কিশোর গ্যাং তৈরি করেছে। আমাদের গ্রামে একটা আদর্শ গ্রাম, যে গ্রামে ইকবাল করিম গুয়ার মতো একজন সেনাপ্রধান আছে। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল, কত ভালো ভালো প্রতিষ্ঠান আছে। এই জায়গায় সে আমাদের এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। সে এলাকার লোকজন জিম্মি করে ফেলেছে। তাদেরকে দলবল নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত মারধর করবে, মিথ্যা মামলা জড়াইবে এবং আমাদেরকে যেখানে পায় হত্যা করবে। আমার কাকাকে মারধর করবে, আমাকে মারধর করবে, এই ধরনের হুমকি দামকি দিয়ে আসছে। তো আমরা এটা তারেক রহমান সাহেবের কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমরা এই বিচার চাই। আমাদের ইউনূস সাহেবের কাছে আমরা এই বিচার চাই। সাংবাদিক ভাইরা যারা আসছেন তাদের কাছে আমরা এই বিচার চাই। আমাদের গ্রামবাসী যারা আসছেন, মুরব্বী যারা আসছেন, তাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে রেজাউল কবিরের ভাড়াটিয়া বাহিনীর তাণ্ডব বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভুক্তভোগীদের গ্রাস করা জমি ফেরত পাওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ ও দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আব্দুল রব হাজি, আব্দুল রশিদ ভূঁইয়া, সাইফুল ইসলাম, আব্দুল মতিন সহ গ্রামের ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রেজাউল করিম এলাকায় না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রিপোর্ট করেছেন লিটন সরকার বাদল, দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি।